রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ঠাকুরের দয়াতে ভালোই আছি, এখন শরীরটা ভালোই আছে। তো এখানে আমি ভাত খাওয়ার পর থেকে সেলাই করতে বসেছিলাম। সেলাই করতে করতে ঘুম পেয়ে গেছিলো, অল্প সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যার পর থেকে আবারও সেলাই শুরু করলাম। এখানে সমস্ত ঠাকুরের কাপড় সেলাই করছি। জগন্নাথ ঠাকুর, তারপর রাধা মাধব, সবাই। তো ভিডিওটা শুরু করতেই ভুলে গেছিলাম। বিকালবেলা চাটা খাওয়ার পর ভিডিওটা অন করলাম, যখন সেলাই নিয়ে বসেছি তখন সন্ধ্যার পরে আবার। তো এখানে আমি ঠাকুরের কাপড়গুলো সেলাই করছি, আর এদিকে আমার জায় আর শাশুড়ি মাও আছে বসে। তো ওরা গল্প করছে। তো গল্প করতে করতে সেলাইগুলো করে নিচ্ছি। আমার পায়ের জন্য বেশি সময় মেশিনে বসতেও পারি না। একবার পাওটাকে লম্বা করছি, একবার ঘোরাচ্ছি, দিক দিক করে সেলাইটা করলাম। ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ঠাকুর আমাকে একটু সেলাইয়ের দিকে ইন্টারেস্ট বা সেলাইয়ের প্রতি একটা আগ্রহ দিয়েছে, যার জন্য আজকে আমি ঠাকুরের জন্য কাপড় সেলাতে পারছি। ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি, না হলে হয়তো ঠাকুরের কাপড়গুলো আমি সেলাতে পারতাম না। তো আমার সেলাইয়ের প্রতি আগ্রহ ছোটোবেলার থেকেই ছিল। মা উল বুনতো, মা আমাদের জন্য উলের সোয়েটার বানাতো। তো আমিও মার সঙ্গে জিদ করতাম, আমিও সেলাই করব, আমাকেও কাটা এনে দাও। তখন তো ছোটো ছিলাম, কাটাটা ভেঙে দেব। তো মা কী করতো, ওই যে কালী পূজার সময় যে আমরা তারাবাতি জ্বালাই, আপনারা কি বলেন জানি না, তারাবাতিটাকে, সেটার ভিতরে একটা লোহার স্টিক থাকে, সেই স্টিক দিয়ে আমাকে কাটা বানিয়ে দিত। তো ওই কাটা দিয়ে আমি সেলাই করতাম। যখন বড় হয়েছি তখনও মাকে বলতাম, মা আমি সেলাই করবো। তো কাটিং, এমব্রয়ডারি এগুলো আমি শিখেছি বিয়ার আগে, আরও অনেক সেলাই। তো মা আর কি আমাকে বেশি ইন্টারেস্ট দিত না সেলাইয়ের প্রতি। যদি সেলাইয়ের প্রতি ইন্টারেস্ট যায়, আমি সেলাই নিয়ে বসে থাকি, আর এদিকে পড়াটার ক্ষতি হয়, পড়াশোনার ক্ষতি হয়, তার জন্য দিত না। তারপর যখন মাধ্যমিক দিলাম আমি, মাধ্যমিকের পরে তারপরে উচ্চ মাধ্যমিকের পরে 3 মাস বন্ধ থাকে আমাদের এখানে। আগে থাকতো, এখন তো থাকে না, 1-1.5 মাসের মধ্যেই দিয়ে দেয়। আগে আমাদের টাইমে 3 মাস বন্ধ থাকতো। সেই ছুটিতে আমি সেলাই করতাম, তখন মা আমাকে এনে দিত। বেকার 3 মাস ঘরে বসে থেকে কি করব, কিছু তো করি। আমি আমার মানে খালি বসে থাকতে ভালো লাগে না, কিছু না কিছু সেলাই নিয়ে আমি থাকতাম। তো ঠাকুরে আমাকে এই গুণটা দিয়েছে বলে আজকে আমি ঠাকুরের কাপড় টোপড় সেলাই করতে পারছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠাকুরকে জানাই। তো এখানে আমি জগন্নাথের কাপড়গুলো সেলাচ্ছি। জগন্নাথের কাপড়গুলো আমার ননদে পাঠিয়েছে, তো আধা সেলাই করে পাঠিয়েছে আর আধাটা আমি করছি। আর ওইদিকে বাকি ঘরের যত ঠাকুর আছে সব ঠাকুরের কাপড়গুলো আমি সেলাই করেছি, রাধা মাধব। তারপরে আমাদের একটা জগন্নাথের বিগ্রহ আছে, ফটোর কাপড়টা, এগুলো সব আমি সিলিয়েছি। আর জগন্নাথের কাপড়ের লেস, তারপরে কোমরপট্টি, এগুলো আমি লাগিয়েছি। তো কীরকম হয়েছে আমার কাপড় সেলাই করাটা অবশ্য কমেন্ট করে বলবেন। লাস্টে আমি দেখাবো সব কাপড়গুলোই কীরকম সেলানো হয়েছে। তো এখানে আমার সেলাই মেশিনের কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমি ভাত খেতে যাব। ভাত খেয়ে এসে তারপর লেসগুলো লাগাবো। লেসগুলো হাতে লাগাতে লাগবে, কারণ লেসগুলোর মধ্যে মতি আছে, তার জন্য সেলাই করা যাবে না, মেশিনে সেলাই করা যাবে না। তো এখানে মেশিন দিয়ে যা যা সেলানো সমস্ত সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ভাত খেতে যাব, আমার জায় ডাকছে ভাত খাওয়ার জন্য। অনেকটা রাতও হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো এখন শুধু ভাত খেয়ে এসে লেসগুলো লাগালেই আমার সেলাই করার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমার জায় বলছিল ভাত খেতে বসে যে দিদিভাই আর কতটুকু আছে সেলাই করার বাকি। তো আমি বলেছি লেসগুলো লাগালে হয়ে যাবে। তো বলছে আমাকে দেখিয়ে দাও, আমিও
তো বলছে আমার যায় যে আমাকেও দেখিয়ে দিও কিভাবে লাগাতে লাগবে লেসটা, তাহলে আমিও সেলাই করে দেব, তাড়াতাড়ি হবে। তো ও একটা কাপড়ের মধ্যে লেস লাগিয়েছে আর আমি দুটার মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর সেলাই টেলাই করে কাপড়গুলো ভালো করে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠে সকালে প্রথমে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, কারণ ধোয়ার পরে শুকালে পরে আমি সমস্ত ঠাকুরকে কাপড়গুলো পরাবো। তাই এখানে আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট সেলানো। আরও আগেই হয়ে যেত, তো পুজো তো বাড়িতে, তো সবাই আসছে, তা সবার সাথে গল্প করতে হচ্ছে এই মধ্যে সেলাইয়ের মধ্যে, তার জন্য একটু দেরি হয়ে গেছে সেলাই করাটা। আর আমার কি জানি এখন তো হয়তো পুজোর দিন, তো কয়েকটা দিন সবাই আসবে, তো সবসময় তো আর মানুষ আসে না, তার জন্য কথা না বললেও ভালো লাগে না। তো আসছে কথা বলছি, আবার সেলাই করছি। তো এখানে খাওয়া দাওয়া করে এসে পড়েছি, এসে বসে বসে লেসগুলো লাগাচ্ছি। লেসগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে ঠাকুরের কাপড়ের লাস্টের লুকটা দেখাবো, আর আপনারা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তারপর তো পরিয়ে ঠাকুরকে কাপড়গুলো পরিয়ে দেখাবই কীরকম লাগছে ঠাকুরকে কাপড় পরানোর পর। তো মুকুটও বানিয়ে দিয়েছে আমার ভাগ্নি। মুকুটগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একেবারে ঠাকুরকে যখন পরাবো তখনই দেখিয়ে দেব। আর অপর সাইডে আমার জায়ও সিলাচ্ছে, একটা কাপড়ের মধ্যে লেস লাগাচ্ছে। ঠাকুরের কাপড় বানানোর পর লাস্ট লুকটা একটু দেখে নিন কেমন হয়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবের কাপড় তিনজনের। এটা হচ্ছে সুভদ্রা দেবীর কাপড় পিঙ্ক কালারের, আর গ্রিন কালারের বলরাম দেব ও জগন্নাথ দেবের। তো কেমন হয়েছে অবশ্য বলবেন। তারপর দেখাবো আপনাদেরকে এখানে আমার রাধা মাধবের কাপড় আমি সিলিয়েছি। এটার মাধবের, ওটা হলো ঘাগরা হচ্ছে রাধা রানীর, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের কাপড়। লেস লাগালে আরও সুন্দর হতো, কাপড়গুলো লেস লাগানোর সময় পাইনি, অনেক শর্ট সময়ের মধ্যে কাপড়গুলো সিলিয়েছি তাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই